দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। সারা দেশে যে কোনো শ্রেণী পেশার, এটা আপনি রিক্সা চালক বলেন বলেন ভ্যান চালক বলেন, দিনমজুর বলেন, শিক্ষিত সমাজে আসেন, সুশীল সমাজে আসেন, রাজনীতিবিদ আসেন, প্রত্যেকের কাছে এখন একটাই আলোচিত বিষয়, কি হতে যাচ্ছে, কি হচ্ছে। এই যে দেশে একটা সতর্কতা জারি করা হলো, এই সতর্কতার পেছনে হেতু কি অনেকে ধরতে পারছেন না, যে আসলে কেন হঠাৎ করে সব তটস্থ একটা অবস্থা। সারা দেশের রাস্তাঘাটে প্রচন্ড চেকিং, কেন আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করে সাংঘাতিক রকম তৎপর, কেনই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে ক্রুশিয়াল টাইম। প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কথাই বলেন। প্রথমত প্রেস সচিব তিনি বলেছেন সামনে কয়েকটা দিন সরকারের জন্য খুব টাফ। পরে কথাটা তিনি ঘুরিয়ে তার ফেসবুকে আবার ভিন্ন একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ব্যাখ্যা কতটা খাটে না খাটে সেটা বিশ্লেষণের দাবি রাখে। আমরা আপনাদেরকে আজকে বসার উদ্দেশ্যটা হলো, আজকে আলোচনার উদ্দেশ্য হলো, আসলে আমরা যে মাঝে মধ্যে বলছি যে এই সরকার, ডক্টর ইউনূস সরকার, খুব বেশি সময় তার হাতে নেই, এটার কারণটা কি, আমরা কোন দিক থেকে বলছি? হঠাৎ করে কি এমন কোন রাজনৈতিক দল, আওয়ামী লীগের কথা বলা হয়, আওয়ামী লীগ চলে এসছে ফিল্ডে, প্র্যাকটিক্যালি কি আওয়ামী লীগকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে কি হতে পারে? আসলে যদি বলি আপনাদেরকে, চারদিকে খোঁজ খবর নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সিচুয়েশন সত্যিকার অর্থে খুব একটা ভালো না। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাছে নানান রকম তৎপরতা আছে, তারা দফায় 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 বৈঠক করছেন, নানান ভাবে নানান চেষ্টা করছেন। আসেন, সিচুয়েশন কোন দিকে গড়িয়েছে হলো এই এক বছরে ডক্টর ইউনূসের শাসন, আলটিমেটলি এটা কোনো শাসন কিনা। তারা ফেলিওর হতে হতে, ব্যর্থ হতে হতে এমন ব্যর্থ হয়েছে, একটা রাষ্ট্রের যতগুলো স্তম্ভ থাকে, যতগুলো জায়গা থাকে, প্রতিটাতেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন, আইন বিভাগ, বিচার বিভাগ, অর্থনীতি, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কোনটায় আপনি বলবেন যে আওয়ামী লীগ শাসনামল যেখানে রেখে গেছে দেশকে, এর থেকে একটু হলেও উপরে তোলা হয়েছে? সবগুলো জায়গায় অধপতন। তার চেয়ে আরো বেশি কথা হচ্ছে, একটা অবিশ্বাসের দানা চারদিকে বেঁধেছে। আরেকটু যদি স্পেসিফিক করি, আরেকটু প্র্যাকটিক্যাল যদি করি, এই সরকারের কোনো সংগঠন নেই। মানে ডক্টর ইউনূস যে এক বছর চালালেন, রুট লেভেলে মানুষের সাথে তার কোনো সেতু বন্ধ নেই। এক গোয়েন্দা সংস্থার তথ্য, তার বাইরে একজন সরকার প্রধান, একটি সরকারি দল অথবা কিছু যারা একেবারে সরাসরি মানুষের দুঃখ কষ্ট বুঝবে, এরকম কোনো স্ট্রাকচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের রুট লেভেল পর্যন্ত তেমন কোনো জায়গা নেই যেটার মাধ্যমে মানুষের সাথে তার ডিরেক্ট কোনো ইন্টারাকশন হবে। একেবারে ছোট্ট পরিসরে বলেন, আজকে ক্ষমতায় যদি বেগম খালেদা জিয়া থাকতেন, আজকে ক্ষমতায় যদি শেখ হাসিনা থাকতেন, মাইলস্টোনে যে ঘটনা ঘটেছিল আপনারা কি চিন্তা করতে পারেন? এটা লোক দেখানো যদিও হতো, তাহলেও তারা দুজনেই সে স্পটে যেতেন, স্পটে না গেলেও তারা হসপিটালে যেতেন, তারা সরাসরি ব্যক্তিগতভাবে দেখা করতেন। এটা রাজনীতিবিদদের কাছে মানুষের প্রত্যাশা। আরেকটু যদি খুঁটিনাটি প্রশ্ন তুলি, এই মাইলস্টোনে যে মানুষগুলো মারা গেছে, একটা পরিবারকে সরকার আর্থিক সহায়তার দিক থেকে সরাসরি, ক্ষতিপূরণ তো পরের কথা, সেরকম কোন উদ্যোগ নিয়েছে? নেয়নি। এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সুখ দুঃখের মালা সারা বাংলাদেশে আছে। একটা কাঁচা রাস্তাও যদি কোনো গ্রামের প্রয়োজন হয়, কাকে গিয়ে বলবে, কার কাছে কথা বলবে? বা স্থানীয় যদি কেউ বলার থাকে, সে যদি না করে, তার উপরে কার কাছে গিয়ে বিচার দিবে? এসব অনেক বড় বিষয়, এসব সব জায়গায় ব্যর্থ হয়েছে। এবার আসলে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগের কথা আমরা কি বলবো? আওয়ামী লীগের কথা সরকারি ঢাকঢোল পিটাচ্ছে, সরকারি প্রচার করছে, আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে। এবং এই কথাটা যখন থেকে সরকার জানিয়েছে, সরকারের সংস্থাগুলো জানিয়েছে, তারপর থেকে আসলেও উড়িয়ে দেওয়ার মতন না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে টনক নাড়িয়েছে। সরকার তটস্থ হয়েছে যে হ্যাঁ, আওয়ামী লীগ প্রশিক্ষণ হচ্ছে। কি প্রশিক্ষণ? সেটা সহজ সাধারণ চোখে দেখার প্রশিক্ষণ না, এটা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মতন প্রশিক্ষণ না। এই প্রশিক্ষণটা ভিন্ন রকম, এবং এই প্রশিক্ষণটা যে সশস্ত্র প্রশিক্ষণ সেদিকে ইঙ্গিত দিয়ে অনেক খবরাখবর আসছে। তো এটা তো খুবই অ্যালার্মিং। এরপর আসেন নির্বাচনের ক্ষেত্রে সরকার একটা গো ধরে বসে আছে। আচ্ছা, এই সরকার কাজটা কি দেশের জন্য করবে? দেশের জন্য মানুষের এই সরকারের কাছে আর প্রত্যাশার কোনো জায়গা আছে? তারা সংস্কারের ধোঁয়া তুলেছিল, ঠিক আছে, সংস্কারও তো তাদের একটা জায়গায় চলে গেছে অলরেডি, কিন্তু দেখবেন এখন পর্যন্ত নির্বাচনের কোনো নাম নেই, নির্বাচনের স্পেসিফিক কোনো ঘোষণা নেই। ফলে কোথায় এসছে? একদম আলোচনার শেষ প্রান্তে এসছি, ফলে এসছে যে তাহলে কি করতে চায়।
সরকারের হাতে তো তাদের কোনো জনসমর্থন নাই, জনসমর্থনের কোনো ম্যান্ডেট নাই, বরঞ্চ চারদিকে ভজকট পাকিয়েছে। তার যে এনসিপি যে সংগঠনটি ছিল সেই সংগঠনটিও আলোর মুখ দেখেনি। মানুষ আশা নিয়ে যার দিকে তাকিয়েছিল সেটা আলোর মুখ দেখেনি। ফলে চারদিক থেকে সরকার একটা মোটামুটি নাজুক সিচুয়েশনে, তাকে যদি চলে যেতে হয় তাহলে কিভাবে যাবে? এই সরকার একটা ভোট আয়োজন করতে পারলেও সেটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বীকৃত ভোট হবে। মানুষ এই জায়গায় আস্থা অনেক কমে এসছে না? তাহলে আর কি আছে? আমি একজনের বক্তব্যের দিকে আপনাদেরকে নজর দিই, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইদানিং অদৃশ্য শক্তির কথা বলছেন না? সে অদৃশ্য শক্তিটা কি? সেই অদৃশ্য শক্তি এমন কি শক্তি যারা ওই যে 111-এ -2 নাড়াচাড়া করেছিলেন, যারা এখন এসে বিরাজনীতিকরণের নাড়াচাড়া করছেন, তাহলে কি ডক্টর ইউনূসকে সেরকম কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে? এই প্রশ্ন খুব জোরালোভাবে না ওঠার তো কোনো কারণ নেই। কারণ তিনি যদি শেষতজ্ঞে নির্বাচন না দিতে পারেন এবং আওয়ামী লীগ যা করতে চাচ্ছে সেদিকে দেশ যায়, তাহলে তার হাতে তো আর বিকল্প কিছু নেই, ডক্টর ইউনূসের হাতে বিকল্প কিছু নেই। এমনি এমনি বসে থেকে দেশ শাসন করবেন, পুরো দেশের নিয়ন্ত্রণ এখনই তো রাখা তার জন্য কষ্টকর হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।